আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেশের রাজনীতি মাঠে এই মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটছে যা এক কথায় বললে সব হিসাব নাকি ওলট পালট করে দিচ্ছে। তারেক রহমানের এক বক্তব্য ঘিরে রাজনৈতিক অবস্থান বদলে যাচ্ছে পুরো রাজনৈতিক চিত্র। কিন্তু প্রশ্ন উঠছে, তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য কি বিএনপির জন্য রাজনৈতিক মুখে থবড়ে পড়ছে? অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে ভোটের চিত্র যেভাবে পাল্টে যাচ্ছে, তাতে বিএনপি শীর্ষ নেতা কর্মীরাও কখনো কল্পনা করতে পারেনি। অর্থাৎ মার্কিন একটি গবেষণা সংস্থা গোপন জরিপ সামনে আসার পর থেকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়। সেই জরিপ অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সমর্থন হিসেবে দেখা গেছে 30%, অন্যদিকে জামাতের সমর্থন হিসেবে দেখা গেছে 26%। কিন্তু ব্যবধান ছিল মাত্র 4%। কিন্তু কয়েক মাস আগেও ধারণা করা হচ্ছিল বিএনপি এক প্রকার ফাঁকা মাঠে গোল দিবে, ফাঁকা মাঠে খেলবে। কিন্তু সময়ের সাথে সাথে বাস্তবতা বদলে গেছে, সেই মাঠ আর ফাঁকা নেই। বরং সময় যতই গড়াচ্ছে ততই বিএনপি পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। এখন প্রশ্ন, হঠাৎ কেন বিএনপির পতন? কেন তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা আস্থা হারাচ্ছে দলটির ওপর? আর কেন জামাত ইসলাম ধীরে ধীরে বিকল্প শক্তি হিসাবে সামনে আসছে? আজকের ভিডিওতে আমরা প্রমাণসহ কয়েকটি ঘটনা বিষয় বিশ্লেষণ করি। যে কারণগুলো কি কি দেখুন প্রিয় দর্শক। প্রথম কারণ হলো আওয়ামী লীগের প্রশ্নই তারেক রহমানের অবস্থান। গত 16 বছরের আওয়ামী লীগের শাসন আমলে যা যা ঘটেছে, দুর্নীতি, গুম, টাকা পাচার, সীমান্ত হত্যা ইত্যাদি, এইসব নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ, এটা নতুন কিছু নয়। কিন্তু এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারেক রহমান যখন বললেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত নয়, তখন সাধারণ জনগণের মনে প্রশ্ন তৈরি হয়, ক্ষোভ সৃষ্টি হয়। তারেক রহমানের যুক্তি, আজ আওয়ামী লীগ নিষিদ্ধ হলে ভবিষ্যতে বিএনপির দলটিও একইভাবে নিষিদ্ধ হতে পারে, আর এই ভয় থেকে কথা বলছে। সুতরাং আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে চাচ্ছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, এই অবস্থানকে দেখছেন ভিন্ন চোখে। তাদের মতে এটি ভবিষ্যৎ নিরাপত্তার ভয়ে একই লাইনে যাচ্ছে। ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, 16 বছরের ফ্যাসিবাদ কি তাহলে শুধু রাজনৈতিক অংশ? হাজার হাজার কোটি কোটি টাকা পাচার কি ক্ষমা করে দিতে যাচ্ছে? আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার পিছনে কি কোনো সমঝোতা রয়েছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন কথা বলেন, আওয়ামী লীগ মাঠে না থাকলে গণতান্ত্রিক পরিবেশ থাকবে না। আর তখন সাধারণ মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হতে থাকে। মানুষ ভাবছে ক্ষমতায় গেলে বিএনপি আবার সেই পুরনো বস্তু ফিরিয়ে আনবে। দ্বিতীয় কারণ হলো মাঠ পর্যায়ে অশালীন নির্যাতন, বেপরোয়া আচরণ। রাজনীতির ভিতরে মতপার্থক্য থাকবে, এটা তো স্বাভাবিক। কিন্তু সেই মতপার্থক্য যদি গিয়ে দাঁড়ায় মারধর, নির্যাতন, তাহলে মানুষ মুখ ফিরিয়ে নেবে। যেমন চুয়াডাঙ্গার একটি ঘটনা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একজন বয়স্ক ভিক্ষুক, তার নাম আবু তালেব। তার অপরাধ কি ছিল জানেন? তিনি জামাতের পক্ষে কথা বলেছেন, আর এই অপরাধে তাকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়। একজন ভিক্ষুক কাকে সমর্থন করবে আর কাকে সমর্থন করবে না, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর এই ঘটনায় প্রমাণ করে যে রাজনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই সারা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। মানুষ প্রশ্ন তুলছে, ভোটের আগেই এখন যদি এমন অবস্থা হয় তাহলে ক্ষমতায় গেলে কি হবে? সাধারণ ভোটারদের মনে এখন একটাই ভয়, যারা নির্বাচনের আগে খুনির রাজনীতি করে, তাহলে তারা ক্ষমতায় গেলে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে। এই ভয়ে মানুষ এখন বিকল্প শক্তি হিসাবে জামাত ইসলামকে বেছে নিচ্ছে। তৃতীয় কারণ হলো সংঘর্ষ থেকে হত্যাকাণ্ড, শেরপুরের রক্তাক্ত রাজনীতি এখানেই শেষ নয়। চুয়াডাঙ্গার শেরপুরে যা ঘটছে তা আরও ভয়াবহ। শ্রীবদ্দী উপজেলা জামাতের ইসলামের সেক্রেটারি রেজাউল করিমকে বিএনপি যুবদল কর্মীদের হামলায় নিহত হন। চতুর্থ কারণ হলো নারী ভোটারদের সাথে অশুভ আচরণ। বাংলাদেশের নির্বাচনে নারী ভোটাররা বরাবরই বড় ভূমিকা রাখে, কিন্তু এবারে সেই নারী ভোটাররা মুখ ফিরিয়ে নিচ্ছে বিএনপি থেকে। যেমন কুষ্টিয়া 3 আসনের ঘটনা তার বড় উদাহরণ। জামাত ইসলামের প্রার্থী মুফতি আমির হামজার মা। নারী ভোটারদের কাছে ভোট চাইতে গেলে তার লিফলেট কেড়ে নেওয়া হয়, ভ্যান আটকে দেওয়া হয়, এমনকি অশালীন আচরণ করা হয়। এই ঘটনা লাইভের ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই নারী সমাজের মধ্যে এক ধরনের প্রবল ক্ষোভ তৈরি হয়। বিএনপি যদি সত্যিই অগ্নি পরীক্ষা পাশ করতে চায়, তাহলে তাদের দরকার আচরণের পরিবর্তন, দরকার তৃণমূল নেতাকর্মীদের আচরণ বদলানো, দরকার জনগণের আস্থা ফিরিয়ে আনা। আপনার কি মনে হয়, বিএনপি কি ঘুরে দাঁড়াতে পারবে নাকি নতুন শক্তির উত্থান অনিবার্য জামাত ইসলামের? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।